আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের দিনে নতুন বছরে আমরা কি কি খেলাম, কি কি করলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ব্লগটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুভ নববর্ষ, আজকে বাঙালিদের সব থেকে একটা বড় দিন। আজকে হচ্ছে বছরের শুরু, ঠিক আছে? তো আজকের দিনটা তোমরা সবাই কেমন কাটাবে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আর হচ্ছে আমি কিভাবে কাটাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা আমি সব কাজটা সেরে এখানে চান টান করে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। তো আমার এখন স্নান টান করা হয়ে গেছে। আর আজকে সকালে মা লুচি আর আলুর দম বানিয়েছে আমাদের ব্রেকফাস্টে, নববর্ষ স্পেশাল। তো সেটা দিয়ে আমি এখন ব্রেকফাস্ট করব। আর তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না। তো আজকে কি কি রান্নাবান্না করি, কি কি খাই, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা খুব একটা বড় নয়, একটু ছোটোই ব্লগটা। কারণ আজকে সেমন কিছু করিনি। আজকে এত গরম পড়েছিল তো কিছু করার সময়ই পাইনি। শুধু খাওয়া দাওয়া, শুয়ে থাকা, ল্যাদ খাওয়া, এই করি আজকে সারাদিনটা। আজকে ঘুম থেকে উঠেই দেখি মা এখানে লুচি করে ফেলেছে, তরকারিটা করেনি। তো আজকে আমার একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। অ্যাকচুয়ালি সকাল সকালই মাকে বলেছিলাম ডাকতে, কিন্তু কালকে রাতে পাপা ঘুমাতে এত লেট করেছে, তো আজকে সকালে আমার উঠতে একটু অনেকটাই দেরি হয়ে গেছে। আমারও দেরি হয়ে গেছে, পাপারও হয়ে গেছে। তো তারপরে উঠে আমি স্নান টান করে আলুর দমটা বানিয়ে ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমি এখানে খেতে বসেছি। মা লুচিটা বানিয়েছিল, সিমুইটা তো আগের দিন রাতেই বানিয়েছিল তোমরা জানো। আর আলুর দমটা আমি বানিয়েছি। যা খেতে যা টেস্ট হয়েছে না, সে তোমাদের কি বলবো। তো আজকের সকালটা এই খাওয়া দিয়েই শুরু করেছি, তারপরে আরও অনেক কিছু করেছি, তোমরা দেখো। সিমুইটা দেখো আমি বানাতে বলেছি একরকম, আর মা বানিয়ে ফেলেছে একরকম। অ্যাকচুয়ালি মারও দোষ না, মাও বুঝতে পারিনি যে আমি ওরকম খেতে চেয়েছি। অ্যাকচুয়ালি আমার সিমুইটা ভালো লাগে একটু মাখা মাখা, বেশ একটু গাঢ় গাঢ় হবে, একটু জমা জমা হবে, ওই সিমুইটা আমার ভালো লাগে। আর এটা একটু পাতলা হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, নেক্সট টাইম বানিয়ে দেবে। আর এখানে দেখো পয়লা বৈশাখের দিন এই বদমাসটা কী করছে, সারাদিন এই করে। এটা নাকি ওর গাড়ি, বুঝেছো? ওর বাবা ওকে গাড়ি কিনে দিয়েছে, এই গাড়িটা নাকি ওকে কিনে দিয়েছে, জিজ্ঞাসা করলেই বলবে। তারপরে দেখো আমি ওকে খাইয়ে দাইয়ে ঘুমটুম পাড়িয়ে আমি এখানে রাস্তায় বেরিয়ে পড়েছি। তো আমি এখন কোথায় যাচ্ছি, আর রাস্তায় দেখো এতটা রোদ, এতটা পরিমাণে রোদ, সে তোমাদের কি বলবো। আর আমি এখন কোথায় যাচ্ছি বলো তো? আমি এখন যাচ্ছি একটা দোকানে বিরিয়ানি আনতে। কারণ হচ্ছে আজকে পয়লা বৈশাখ, আজকে একটু ভালো মন্দ খাওয়ার দিন। তো মা বললো তুই যা 1 প্লেট বিরিয়ানি এনে খেয়ে নে। কারণ হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু চিকেন কেউ খায় না, আর আমি একাই চিকেন খাই, আর আমার হাজব্যান্ড খায়। তো হাজব্যান্ড যেহেতু এখন বাড়িতে নেই, তাই আমার একার জন্য তো আর বিরিয়ানি করা সম্ভব না। তার জন্য মা বলেছে নে যা, আমি টাকা দিচ্ছি, তুই কি বিরিয়ানি নিয়ে আয়, তুই আজকে বিরিয়ানি খা। তো তার জন্যই আমি এই রোদের মধ্যে দেখো নিয়ে চলে এসেছি। আর এই দেখো এখানে আমাদের দেয়ালের মধ্যে এই পোস্টারটা লাগিয়েছে, দেখে রাখো তোমরা সবাই। আর কি বলবো। তো আমি এখানে বিরিয়ানি নিয়ে দেখো চলেও এসেছি। বাইরে এতটা রোদ, মানে ঝলসে যাওয়ার মতো অবস্থা। তো দেখো আমি এখানে বিরিয়ানি নিয়ে আসছি, আর মা এখানে আমার জন্য ওয়েট করছে রাস্তা, এই গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর দেখো বিরিয়ানিটা ঢেলে নিয়ে আমি এখানে দুপুরবেলা খেতে বসে গেছি। অ্যাকচুয়ালি বিরিয়ানি আমার খুবই পছন্দের, কিন্তু এখন সেরকম খাওয়া হয় না, খাই না, অ্যাকচুয়ালি খাই না। নিজের শরীরের দিকেও তো একটু ধ্যান দিতে হবে, তাই না বলো? দিয়ে তার জন্য খাই না। তো অনেক দিন পর আমি খেতে চাইছিলাম না, মা অনেক জোর করাতে বলছে খা, একদিন খা, কিছু হবে না। তার জন্য আমি এখানে বিরিয়ানিটা নিয়ে চলে এসেছি। আবার বিরিয়ানি যেহেতু ভালোবাসি, তো লোভ সামলাতে পারি না, লোভের কাছে কিন্তু সব হার মেনে যায়, জানো তো। তার জন্য এখানে বিরিয়ানিটা দিয়ে আমি আজকে দুপুরে লাঞ্চটা আর কি শেষ করছি, ঠিক আছে? তো তারপরে আর বিরিয়ানিটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। আর আমাদের এখানে যতগুলো দোকান আছে সব থেকে আমার এই বিরিয়ানিটাই ভালো লাগে। ওদের দোকানের বিরিয়ানিটা আমার এত পছন্দ, সে আর কী বলবো। আমি ওদের দোকানের বিরিয়ানি ছাড়া কিন্তু খাই না। বিরিয়ানি জাস্ট অসাম হয়েছিল। তারপরে বিরিয়ানি খেয়ে একটু হজম করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 7 আপ। এটাও মা আমাকে এনে দিয়েছে দোকান থেকে, ঠিক আছে? এটা এনে দিয়েছে, তো এতটা আমি খাই না অ্যাকচুয়ালি। 7 আপ, স্প্রাইট আমার এগুলো কিন্তু পছন্দ না। আমার একমাত্র কালো, যেগুলো কোকাকোলা বলো, থামস আপ বলো, পেপসি, এগুলো আমার পছন্দ, সাদাটা আমি খাই না। তো অর্ধেক নিয়ে আমি নিয়ে চলে গেলাম সোজা ঘুমোতে। তারপর এখানে দেখো হালখাতা করে এনেছে বাবা। তো হালখাতার কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল, ঠিক আছে? আর মা দেখো এখানে ক্যালেন্ডার পেয়ে ক্যালেন্ডার পড়া শুরু করে দিয়েছে, ক্যালেন্ডার পুরো মুখস্থ করে ফেলেছে। ক্যালেন্ডারের ঘটনাটাও লাগে, যখন ছোটো ছিলাম আমাদের কিন্তু বেশি আমরা হালখাতা হতো না, একটা কি দুটো হতো। তো মাকে খালি বলতাম মা গো আমাদের এত কম হয় কেন, আমাদের এত কম হয় কেন। মা তখন আমাকে বোঝালো আরে খেপি, কমই তো ভালো, যার দোকানে যত বেশি ধার থাকে তাদের তত বেশি হয়, তোর বাবার অত ধার নেই তার জন্য তোর কম হয়। তখন আমি বুঝলাম যে ও ব্যাপারটা এই। জামাটা জামাটা কে দিয়েছে? হ্যাঁ, দাদু দিয়েছে। কোন দাদু? কোন দাদু? তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরের শুরুটা অনেক ভালো করে কাটিও, সারা বছরটা ভালো করে কাটিও। টাটা, বাই বাই।